তো ফ্রেন্ডস, লকডাউন অ্যান্ড লকডাউন, যেটা আমরা ভেবেছিলাম, আমরা আশঙ্কা করেছিলাম, অর্থাৎ আমার মতো আপনারাও আশঙ্কা করেছিলেন যে লকডাউন আরও বাড়বে। তো 3 তারিখের পরে 17 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় সরকার আমাদের এই লকডাউনটাকে বাড়িয়ে দিয়েছে। কিছু করার নেই, আরও হয়তো বাড়বে, আরও হয়তো আমার আশঙ্কা আরও হয়তো বাড়বে। তার মধ্যে থেকে আমাদের বিষয়টা অনেকটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে এখন লকডাউন। এই লকডাউনের মধ্যেই আজকে আমাদের শ্যামনগরের মধ্যে আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। যেহেতু শাশুড়ি আমার সঙ্গে থাকে, এই বাড়িঘরটা একটু দেখভালের জন্য এসেছি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য এসেছি। দেখে বুঝতেই পারছেন যে ঘরটা আমাদের ঘর না, আগে অন্য সময় আমাদের ঘর দেখিয়েছিলাম আপনাদের। তো এখানকার জায়গাটা অনেকটা গ্রাম্য পরিবেশের মতো, জায়গাটা ভালো। আগে আরও গাছপালায় ভর্তি ছিল। তো দিনের সঙ্গে সঙ্গে, দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে এখানেও অনেক পরিবর্তন হয়েছে। আগের থেকে ঘরবাড়ি অনেক বেড়েছে। আগে মনে আছে 90, 91, 92 এই সময়কার দিনগুলোতে এখানে কারেন্ট সাপ্লাইও ছিল, তো ওর মধ্যে থেকেই এখানে থাকতো লোকে। এখন অনেক উন্নত হয়েছে আগের থেকে। চলুন আপনাদের একটুখানি ঘুরে দেখাই আমার শ্বশুরবাড়ির পেছন দিকটা, বাগানের দিকটা কীরকম অবস্থা, বা সামনাসামনি অঞ্চলটা কীরকম অবস্থা। দেখলে আশা করি ভালো লাগবে, কারণ সবুজের সমাহার। তো এই হচ্ছে বাড়ির পেছন দিকটা, পুরো জঙ্গলে ভরে গেছে। প্রচুর গাছপালা রয়েছে, কলা গাছ, নারকেল গাছ। মেনটেন্যান্সের অভাব আর কি, এখানে কেউ থাকে না যেহেতু। চলুন এবার একটু সামনের দিকটা দেখাই। সামনের দিকটা এই যে আমার গাড়িটা দাঁড় করানো রয়েছে এখানে। এদিক দিয়ে আসার রাস্তা, এদিকেও আর একটা রাস্তা রয়েছে। পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে বাড়িটি, গাছে অনেক এঁচড় হয়ে রয়েছে। বারান্দার অবস্থা খুব খারাপ। আশেপাশে কয়েকটি বাড়িও দেখা যাচ্ছে। তাও তো যাওয়ার উপায় নেই। যাই হোক, একটুখানি গ্রামের দিকেই সেজন্য চলে এলাম। ওইখান দিয়ে কাটে নাকি? অত উঁচু থেকে কাটছো কেন? দাও দেখি, দাও, ধরো, তুমি এঁচড়টাকে ধরো। হয়ে গেছে তো, আবার কি? তো কাগজি লেবু তো।
দেখো। বড় হতো না, কতদিন পরে হ্যাঁ চলো। মোটামুটি আজকে আমাদের এইখান থেকে এই হচ্ছে কালেকশন, একটা ইঁচড়, নিম পাতা আর হচ্ছে কারি পাতা,